পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না। তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না। রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক। অবশেষে নুসরাত জাহান অন্তরার বোন এবং মিথিলার যে মারামারি ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা নিয়ে মুখ খুলেছে রাকিব হোসেন এবং নুসরাত জাহান অন্তরা। সময় টিভির ইন্টারভিউতে ইয়াসিন হোসেন বলে পুলিশ নাকি রাকিব হোসেনকে খুঁজছে। রাকিব পলাতক, হ্যাঁ রাকিব পলাতক। তো এটা নিয়ে রাকিব হোসেন বলেছে, আমাকে পুলিশ খুঁজতে যাবে কেন? আমি একজন নন পারসন এবং আমার ফোন খোলা, আমাকে চাইলেই তারা ধরতে পারবে। আমি একটা নন পারসন, আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বলে হবে যে রাকিবের বাসা কোথায়। এবং সেখানে কি ঘটেছিল সেটা নিয়ে নুসরাত জাহান অন্তরা বলে, মিথিলা ইতিকে দেখে বলে ওই যে দেখা যায় সিএনজি চালকের মেয়ে। নুসরাত জাহান অন্তরার 2 বিয়ে হয়েছে। এইসব শুনে ইতি তার মাকে ফোন করে এবং তখন নুসরাত জাহান অন্তরা সেখানে যায়। মিথিলাকে সবাই মিলে আটকায় যাতে এইসব কথা আর না বলে এবং তা বলবে না সেটার জন্য তাদেরকে সাদা কাগজে সাইন করতে বলে এবং সেটাতেও তারা রাজি হয়। কিন্তু হঠাৎ করে ঋতু হোসেন এবং নুসরাত জাহান অন্তরাকে দেখে মিথিলা রেগে যায় এবং ইতির গায়ে হাত তুলে এবং সেখান থেকে বাইকে উঠে তাড়াতাড়ি তারা পালিয়ে যেতে থাকে। কিন্তু ওই সময় যখন ইয়াসিন হোসেন বলে যে রাকিবের কাছে টাকা পায়, সেই টাকা দিতে বলিস এবং ইতিকে আঘাত করে মিথিলা, ঠিক তখনই নুসরাত জাহান অন্তরার বোন মিথিলাকে আঘাত করে। আর এইটাই ছিল মারামারির মূল কারণ। তো সময় টিভি ইন্টারভিউতে ইয়াসিন হোসেন এবং মিথিলা যা বলেছে সেটা সম্পূর্ণ বানোয়াট, যেটা কিনা রাকিব হোসেনের ইন্টারভিউ দেখলেই এখন বর্তমান বোঝা যাচ্ছে। এবং রাকিব হোসেন ডিবি অফিসেও হয়তো গিয়েছিল, যেটা কিনা তার স্টোরির মাধ্যমে বোঝা যাচ্ছে। তো এখন আপনাদের কি মনে হয় এখানে কে আসল দোষী এবং আপনারা কার পক্ষে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।